ওয়েলকাম বন্ধুরা আমার SY বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। মূল ভাব: অন্যায়কারী ও অন্যায় সহ্যকারী উভয়কেই যেন তোমার ঘৃণা তৃণের মতো দগ্ধ করে। অগ্নি যেমন তার দাহিকা শক্তি দিয়ে তৃণকে ভস্মীভূত করে অতি সহজেই, ন্যায়াধীশ ঈশ্বরের ঘৃণা তেমনি উভয়কে জর্জরিত করে। সম্প্রসারিত ভাব: ঈশ্বর ন্যায়াধীশ। ঈশ্বরের প্রেরিত সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, তাই প্রত্যেক মানুষের অন্তরে ন্যায়বোধের প্রকাশ রয়েছে। মানুষের নৈতিক কর্তব্য যেখানে অন্যায় অবিচার সেখানে প্রতিবাদ করা। কিন্তু দুর্বল ভীরু মানুষ অনেক সময় অন্যায়কারীর সব অন্যায় নীরবে সহ্য করে। ভীরুতার জন্যই মানুষ ন্যায়নীতির কর্তব্য পালন থেকে পিছিয়ে আসে। স্বভাবতই আমরা মনে করি দুষ্কৃতকারী অত্যাচারী ব্যক্তি অন্যায় কর্মের জন্য দায়ী, আর দুর্বল ভীরু অসহায় অত্যাচারিত ব্যক্তি নির্দোষ। কিন্তু অমোঘ ন্যায়নীতির মানদণ্ডে অন্যায়কারী ও অন্যায় সহ্যকারী উভয়েই সমান দোষে দোষী। একদল ভীরু মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায় না বলেই অন্যায়কারী অপকর্ম বা অত্যাচার করার সুযোগ পায়। ঈশ্বরের কাছে এই দুই শ্রেণীর ব্যক্তি সমানভাবেই ঘৃণার পাত্র। কারণ মনে রাখা দরকার, অন্যায়কে প্রশ্রয় দিলেই অন্যায়কারী আরও স্ফীত হয়ে ওঠে, সে আরও বেশি অন্যায় কর্মে অগ্রসর হয়। অন্যায়কারী যদি কোথাও বাধা, প্রতিবাদ বা প্রতিরোধের সম্মুখীন না হয়, তবে সে আরও অন্যায় করার জন্য সাহস পায়। এর ফলে মানব সমাজে ন্যায়বোধ বিপর্যস্ত হয়। তাই অন্যায়কারী ও অন্যায় সহ্যকারী উভয়েই সমান দোষে দোষী, উভয়েই সমান শাস্তির যোগ্য। মন্তব্য: পশুশক্তি যতই স্পর্ধিত হোক না কেন, মানুষকে মরণ বাঁচন তুচ্ছ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে হবে। তবেই পৃথিবীতে ন্যায়নীতির মূল্য সুপ্রতিষ্ঠিত হবে। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। কিন্তু বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।